আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজও তোমাদের সাথে একটি গল্প শেয়ার করতে চাই। তাহলে চলো শুরু করা যাক। এক পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, এই নাও, এই ঘড়িটা আজ আমি তোমাকে দিয়ে দিলাম। আমাকে দিয়েছিল তোমার দাদা। ঘড়িটা 200 বছর আগের। তবে ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে। ছেলেটা বলল, কি কাজ? এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে। তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও। ছেলেটা তাই করলো। ঘড়িটা রাস্তার পাশের একটা ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেল। সে ফিরে এলে তার বাবা বলল, ঘড়ির দোকানদার কত টাকা দিতে চাইল ঘড়িটার বিনিময়ে? ছেলেটা বলল, 100 টাকা মাত্র। ঘড়িটা নাকি অনেক পুরাতন তাই। বাবা বললেন, এবার পাশের কফি শপে যাও। তাদের বলো যে তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও। ছেলেটা তাই করল। ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেল। ফিরে এলে তার বাবা জানতে চাইল, কি বলল ওরা? ছেলে উত্তর করলো, ওরা তো এটা নিতেই চাইল না। বলল, এত পুরানো নোংরা ঘড়ি দিয়ে আমরা কি করব? বাবা হাসলেন, বললেন, এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও। তাদের বলো যে এই ঘড়িটা আজ থেকে 200 বছর আগের। ছেলেটা এবারও তাই করলো। সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেল। ফিরে এলে তার বাবা বলল, কি বলল ওরা? ছেলে উত্তর দিল, ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে প্রায়। তারা এই ঘড়ির দাম বাবদ 1 লক্ষ টাকা দিতে চাইল আমাকে। ছেলের কথা শুনে বাবা হাসলেন, বললেন, আমার সন্তান, আমি তোমাকে এটাই শেখাতে চাচ্ছিলাম যে যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে, আর যারা তোমার মূল্য বুঝবে না তারা কোনোদিনও তোমাকে মূল্যবান হিসেবে গণ্য করবে না। তাই যারা তোমাকে মূল্যায়ন করবে না তাদের দেখে হতাশ হয়ে পড়ো না। তারা তোমার মূল্য বুঝতে অক্ষম। তুমি তাদের কাছেই যাবে যারা তোমার সত্যিকার মূল্য বুঝবে। বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা জানাবে।